নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি বাজারে আজকে কিছু সবজি নিতে এসেছি, বিশেষ করে ইলিশ মাছ নিতে এসেছি। কারণ আজকে ইলিশ মাছ দিয়ে একটা ইউনিক একটা রেসিপি করব, তা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন। বাজারের ভিতরে প্রচণ্ড ভিড়, আর যেমন ভিড় তেমনই গরম। বাজারে প্রবেশ করা মাত্রই দেখলাম কিছু শাক উঠেছে। শাকের মধ্যে একটা বিশেষ করে একটা ইউনিক শাক উঠেছে, সেটা হচ্ছে কুয়াশের ডগা। বেশ মোটা মোটা ছিল, 20 টাকা করে আটি নিচ্ছিল। তো আমি কিছু কুয়াশের ডগা নিয়ে নিলাম। আমাদের এখানে বুধবার আর রবিবার করে বাজার বসে, সপ্তাহে 2 দিন করে। যেহেতু আজকে রবিবার ছুটির দিন, সকলে বাড়িতেই থাকে বেশিরভাগ মানুষই, তো তার জন্য আজকে বাজারে প্রচণ্ড ভিড় ছিল। এখন শ্রাবণ মাস, সোমবার, কালকেই সোমবার, তো তার জন্য একটু মালা, ঠাকুরের জন্য কিছু মালার দরকার। মালাগুলোরও অনেক বেশি দাম নিচ্ছিল। আকন্দ ফুলের মালা বলে অনেকে, শিব ঠাকুরের প্রিয় মালা। তো ভাবলাম ওটা একটা কিনে নিই। বাজারে সবজির প্রচণ্ড দাম, রবিবার করে বেশি দাম হয়, বুধবারে তাও একটু কম দাম থাকে। রবিবারে ভিড় বেশি হয়, তার জন্য একটু দামও মনে হয় বেশি। তারপরে আমরা এখানে ওখানে ঘুরে ঘুরে মাছের দোকানগুলো খুঁজছিলাম, মাছের দোকানই পাচ্ছিলাম না। ভেবে যাই অল্প সবজির বাজার করব, কিন্তু গিয়ে একটা দুটো কিনতে অনেক বেশি বাজার হয়ে যায়। ফাইনালি অনেক ঘুরোঘুরি করার পরে এই গরমের মধ্যে তারপরে মাছের দোকানগুলো পেয়েছি। এখান থেকে অনেক মাছের দোকান আছে, এখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে নেব। ছোট বড় অনেক রকমের মাছ উঠেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে বাড়িতে এসে ইলিশ মাছটাকে গোটাই ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আমার ঠাকুমা দাদুরা বলে ইলিশ মাছ বেশি ধুতে হয় না, তাহলে স্বাদ চলে যায় বলে। তো তার জন্য আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, যাতে লবণ ঢুকে মাছের ভিতরে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটু কালো জিরে। ওই তেলের মধ্যে কিছু লঙ্কা ছিঁড়ে দিয়ে দিব। একদম সিম্পল শর্টকাটে একটা রেসিপি দেখাবো, খুবই ভালো লাগে খেতে, খেয়ে দেখবেন। যেরকমভাবে বানাচ্ছি ঠিক এরকমভাবেই বানাবেন আপনারাও। এখন লঙ্কাটাকে একটু ভেজে নেব। বিশেষ করে আপনাদের জন্য এই রেসিপিটা বানাচ্ছি, কারণ একদম সিম্পল, ঝুট ঝামেলা ছাড়া, মশলা ছাড়া। এখন এটার মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু ঝোল আপনারা রাখছেন সেই গরম আন্দাজে আপনারা ঝোলটা দিবেন, মানে জল দিবেন। তারপর জলের মধ্যে লবণ 1 চামচের মতন, 1 চামচের মতো হলুদ দিয়ে দিব। আমার আন্দাজ মতন দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে ভালো করে মিলিয়ে তারপরে জাল হতে দিয়ে দিব। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তার জন্য একদম ময় মশলা ছাড়াই আমি রেসিপিটা বানাবো আপনাদের জন্যই বিশেষ করে বানানো। তাই আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একটু ট্রাই করে দেখবেন। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কিন্তু কালারটা তাও খুবই সুন্দর এসেছে। ঝোলে আমাদের জাল উঠে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে ভাজবো না, ওটা কাঁচা কাঁচাই আমি জলের মধ্যে দিয়ে দিব, ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে তারপরে একটু হালকা হাতে নেড়ে নেব, তারপরে জাল হতে দিয়ে দিব। এখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি। তৈরি আমাদের মাছের ঝোল। এখন নামিয়ে নেব, কোনো রকম কিছু ময় মশলা আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তৈরি আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল। এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একদম সময় যদি না থাকে তাহলে এটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা বন্ধুরা।